আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাবুকে নিয়ে বাইরে গেছিলাম, গিয়ে একটু আটকা পড়ে গেছি, বৃষ্টির মধ্যে ভিজে আসছি। যদিও বাবু ভিজে নাই, আমাকে সেফলি নিয়ে আসছি, আমি ভিজে গেছি। এখন বাসায় আসার সঙ্গে সঙ্গে আমার বাবু ফোনে কার্টুন দেখবে। এই যে ও এখন কার্টুন দেখতেছে। বাবা, তুমি কি দেখো? কার্টুন। কার্টুনের মিউজিক শুনে আবার হাত নাড়ায় নাচানাচি করে। মেয়ে মেয়ে, হু, কোয়েল পাখি দেখতেছে আর বলতেছে মেয়ে মেয়ে। আজকে বাসা খুঁজতে গেছিলাম ভিউয়ার্স, বাসা খুঁজতে যেয়ে দেখি বৃষ্টির মধ্যে কাদায়, মানে কি বলবো, পুরো শরীরই ভিজে গেছি। বাসা খুঁজতে যাচ্ছে কি হয়েছে মাইখান জানো? বাসা খুঁজতে যায় বাইক নিয়ে খুঁজতেছি, তো তো একটা গলিতে ঢুকছি বাসা খোঁজার জন্য। ওই গলির লাস্ট মাথার বাসাটাতে আজকে বিয়া। তো বিয়ের গাড়ি টাড়ি আসছে, অনেক লোকজন বাইরে, বুঝছো আইসান বাবা। তো বিয়ে বাড়ির লোকজন তো মনে করছে আমরা মনে হয় বর্ণ খুঁজে ঢুকছি। বৃষ্টির মধ্যে বিয়ে। হুম, বৃষ্টির মধ্যে বিয়ে। মেয়ে, কুকু। এখন এটা দেখতেই থাকবে, দেখতেই থাকবে, ওর আর কোনো কাজ নাই। এখন যতক্ষণ পর্যন্ত ওর মানে শখ না মিটে, ততক্ষণ পর্যন্ত ও দেখতেই থাকবে এটা। এখন যদি আমি সরাই, কান্নাকাটি করবো, দেখেন এই দেখেন সরাইছি, এখন শুরু হয়ে গেছে, দেখবে, এই দেখেন কি করলা। বাবুর হাত পায়ে যেগুলো কি উঠতেছে, মানে কি যে কামড় দেয় বুঝি না, পুরা শরীর একদম গুটি গুটি হইতেছে। ভিউয়ার্স, আপনাদের যদি কারো বেবির এরকম হয়ে থাকে, প্লিজ কাইন্ডলি একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা আসলে কি ক্রিম বা কোনো অয়েনমেন্ট ব্যবহার করেছেন কিনা, বা কোনো ওষুধ খাওয়াইছেন কিনা। কারণ আমার বেবির এগুলো অনেক দিন থেকে আমি অনেক ওষুধ খাওয়াইলাম, কিন্তু এখন পর্যন্ত ভালো হচ্ছে না ওর হাতে এবং পায়ে। মানে মশা কামড় দিলে যেরকম স্পট হয়, ওইরকম গুটি গুটি স্পট, আঠা বের হয়, কিন্তু মশার কামড় না এগুলো। আবার ও যখন মানে অনেক চুলকানি উঠে, ও চুলকা চুলকাগুলো ঘা করে ফেলে, আবার ওটা থেকে আঠা বের হয়। তো যদি আপনাদের কারো কোনো আপনাদের কারো বাচ্চার যদি এরকম হয়ে থাকে কখনো, তো কী ওষুধ দিয়েছিলেন আমাকে একটু জানাবেন কাইন্ডলি কমেন্টস করে। আমি অনেক দিন থেকে আমার বাচ্চাটাকে ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ভালো হচ্ছে না। একটু ধরো তো বাবা। ভিউয়ার্স, এখন আমার ছেলে এই যে তার কার্টুন দেখা শেষ, সে এখন এই যে গাড়ি নিয়ে খেলতেছে। তুমি গাড়ি নিয়ে খেলবা? জি বললো। তাই গাড়ি নিয়ে খেলবে? এদিকে তাকাও, তুমি গাড়ি নিয়ে খেলতেছো বাবা? তোমার গাড়িগুলো কোথায়? এই যে এখানে একটা গাড়ি পড়ে গেল রে, পড়ে গেল। জুতা রাখো, জুতা রাখো বাবা, জুতা রাখো, জুতা ময়লা। আর একটা খুঁজতেছে, আর একটা জুতা খুঁজতেছে। পাইছো? ওইখানে না, ওইখানে না। ভিউয়ার্স, আমার ছেলে জুতা রাখতেছে, মানে জুতা কোথায় থাকে সেটাও জানে। এটার মধ্যে ঢুকা রাখলো, আবার এই যে দরজাটা লাগাই দিল। সেই শেষ। এটা কি বাবা? জুতা টাকাটা শেষ হয়েছে দেখে বলতেছে শেষ। এটা খুলে গেছে তো তাই বলতেছে এই গাড়িটাতে সাথে লাগানো যদি লাগাই দিব, লাগাই দেই, দেখি লাগাই দেই। হ্যাঁ, গুড বয়। আবার খুলে ফেলছে,
আবার খুলে ফেলছে, খুলে ফেলে আবার নাচানাচি শুরু করছে। তুমি বাবার সাথে বাইরে গেছিলা, ভিজে আসছো, বাইরে বৃষ্টি। আলহামদুলিল্লাহ, অলরেডি এই যে ঠান্ডা মনে লেগে গেছে আমার বৃষ্টির মধ্যে। কি বলো তুমি, তুমি কি বলতেছ? পড়ে যাবা? তুমি কি বলতেছ? ওইখানে গাড়ি চালাই না বাবা, এদিকে আসো। আজকে বাসা দেখলাম ইস্টার্ন হাউজিং এর জায়গায় 2 রুমের ফ্ল্যাট ভাড়া দিতেছে 12,000 13,000, আবার 3 রুমের ফ্ল্যাট ভাড়াও 12,000 13,000। ওই বাসাটা নিয়ে না নিয়ে অনেক ভুল করছে। 8,500 টাকা ভাড়া চাইছিল 2 রুমের, গ্যাস বিদ্যুৎ বিল সব নিয়ে 11,000 পড়তো। 8,500 চাইছিল, সব মিলে 11,000। আমি আরো বললাম বাসায় এসা, কি আমাকে দিবে? এটা লাগাই দিব, আসো লাগাই দিই, দেখি লাগাই দিই। লাগাই দিছি। খেলা শুরু হয়ে গেছে, এই যে এখন খেলবে। এখন কার্টুন দেখা শেষ, এখন খেলতেছে, খেলা শুরু হয়ে গেছে। মানে ও সারাদিন খেলে, ওর কাজেই খেলাধুলা করা, সারাদিন কোনো না কোনো কিছু নিয়ে খেলবে। অনেক সময় ওর ওই সাইকেলটা নিয়ে খেলবে, অনেক সময় এই ছোটো খেলনাগুলো নিয়ে খেলবে, অনেক সময় মোবাইলে কার্টুন দেখবে। কি হলো, খেলতেছ? গাড়ি নিয়ে খেলো। জি দেখেছি তো, হ্যাঁ। এটাও নিবা, এটা দিয়েও খেলবা? বৃষ্টির দিনে, এইরকম বৃষ্টির দিনে কাপড় শুকানো অনেক সমস্যা। ব্যালকনির মধ্যেও কাপড় দেওয়া যায় না, কাপড় শুকায় না, এমনিতে তো রোদ নাই, তার উপরে বৃষ্টিতে কাপড় ভিজে যায়। এই জন্য সব বাবুর সব কাপড় এই যে রুমের মধ্যে রশি টানায় দিয়ে দিছি, ফ্যানের বাতাসে যতটুকু শুকানো যায় আর কি, কারণ বাইরে তো এখন শুকানোর মতো কোনো স্কোপ নাই। আর গাড়িটা নিয়ে কীভাবে কীভাবে খেলতেছে দেখেন। কি বলো তুমি এগুলা, কি বলো বাবা? জি নাই, শেষ শেষ, স্পষ্ট করে বলে শেষ শেষ। জি কি নেবে বাবা? এটা ভিজা মাম, হ্যাঁ মাম, এই জন্য শুকাইতে দিছে, মাম শুকাইতে দিছে। নে হে শেষ। জি বাবা, হে জি। এখন এই যে আমার ছেলের খেলাধুলা শুরু হয়ে গেছে, কখন ঘুমাবে তার কোনো ঠিক নাই। কালকেও ঘুমাইছে রাত্রে 3টার দিকে, গত পরশু দিনও ঘুমাইছে রাত্রে 3টার দিকে, আজকে কটায় ঘুমাই জানি না। খেলাই যে অলরেডি শুরু হয়ে গেছে, এখন কি করে আল্লাহ তাআলা ভালো জানে। ও ঘুমাইতে চায় না, শুধু খেলাধুলা। তো দেখি কতক্ষণ খেলাধুলা করে আর কয়টা বাজে ঘুমায়। ওর জন্য কারোই ঘুম হয় না, ওর সাথে খেলতে হয়। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ও কি করে না করে। বাবা বাবা জি কি যেন একা একা বলে, স্পষ্ট করে বলতে পারে না তো, একা একা কি যেন বলে। কি দেখতেছ ওদিকে, কি দেখতেছ? কি ওইখানে কিছু নাই, কিছু নাই, শেষ। ওখানে কিছু না, এই পড়ে গেছে, পড়ে গেছে, উঠো উঠো উঠো, ব্যথা পাইছো? এই দেখেন পড়ে দিকে আঙ্গুর আঙ্গুর পাড়তেছে। এই পড়ে গেছো, পড়ে গেছো জি।
হ্যাঁ মাইর দিছো? কোথায় পড়ে গেছো? একটু মাইর দাও তো, মাইর দাও তো। এখানে পড়ে গেছো? হ্যাঁ, যেখানে পড়ে গেছে সেখানে মাইর দিতেছে। জি, খেলো খেলো। জি বাবা, খেলো। তো দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।